আতিক স্যার, তাহলে মিটিং শুরু করে দেই নাকি? জি, তার শুরু করে দিলে ভালো হয়। তাহলে আপনি একটু ব্রিফ করেন। আচ্ছা, আসলে এই আমার কথা শুনতে পাচ্ছ ছাত্রছাত্রীরা? জি স্যার, শোনা যাচ্ছে। আমার কথা শুনতে? আচ্ছা, আমরা আসলে আজকে মূলত তোমাদের সাথে বসছি দুই কারণে আর কি। প্রথম কারণ, তোমাদের পরীক্ষা পদ্ধতি তোমরা তো জানো যে করোনা সিচুয়েশনের জন্য আমরা নিজেরাও আসলে বুঝতে পারি নাই। প্রথমে আমরা অফলাইনে পরীক্ষা নেওয়ার একটা ঘোষণা দিছি, রুটিনও করছি তোমাদের সাথে কথা বলে। তো পরবর্তীতে করোনার পরিস্থিতি আবার বাড়তেছে। এই বিবেচনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রশাসন সবাই চিন্তা করছে যে না, পরীক্ষাটা offline না হয়ে অনলাইনেই হবে। এখন যেহেতু পরীক্ষাটা অনলাইনে হবে, সেহেতু পরীক্ষা তো আমরা অনলাইনে এর আগে কখনো দেই নাই। ফাইনাল পরীক্ষা তো আমরা অনলাইনে কখনো দেই নাই বা আমরা নিয়ম। তো সেই হিসেবে পরীক্ষা পদ্ধতি কেমন হবে এবং কত মার্কস কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, তো এই ডিটেলস ব্যাপারে আসলে তোমাদের সাথে কথা বলার, তোমাদেরকে আসলে বার্তাটা জানানোর জন্য যে আমরা পরীক্ষাটা এইভাবে এই তথ্যগুলো দেওয়ার জন্য। আর দুই নাম্বার কারণ হচ্ছে আমরা পরীক্ষা যে নিব, আমরা একটা রুটিন করছি। সেক্ষেত্রে আমরা আগে যেমন 4-1 এবং 3-1 শুধু পরীক্ষা নেওয়ার কথা বলছিলাম, এখন শুধু 4-1 আর 3-1 না, আমরা ঈদের আগে 1-1, 2-1, 3-1 এবং 4-1 চারটা ব্যাচের পরীক্ষা কমপ্লিট করার সিদ্ধান্ত নিছি। এবং কর্তৃপক্ষের ওইরকমই ইচ্ছা আর কি, ওইরকমই নির্দেশনা আছে আমাদের উপর। আমরা প্রথমে মূলত পরীক্ষা পদ্ধতিটা কিভাবে হবে এবং কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশনটা হবে সেটা ওই শিবির স্যার ব্রেক করবেন। তার আগে বলি, যেমন ধরো আমরা আগে পরীক্ষা কিভাবে হইতো। পরীক্ষাগুলো নিতাম আমরা হচ্ছে ধরো 2 ক্রেডিটের গুলা, যারা সিনিয়র আছে 2 ক্রেডিটের গুলা নিতাম হচ্ছে 70-এ বোধ হয়, তাই না? 30 মার্কস থাকতো হচ্ছে টার্ম টেস্ট এবং প্রশ্নের মধ্যে দিতে পারতো, মধ্যে সেট বি সেট থাকতো। এই সামগ্রিক বিষয়টা কিছু পরিবর্তন আসছে অনলাইন ভিত্তিক। অনলাইন ভিত্তিক যেহেতু পরীক্ষা অবশ্যই হবে এবং টাইম আসলে শিবির স্যার ব্রিফ করবে তোমাদের। তো সেই জন্য মূলত তোমার পরীক্ষার পদ্ধতিটা কিভাবে হবে, রুটিনটা নিয়ে আমি শিবির স্যার তাহলে এই যে পরীক্ষার বিষয়টা নিয়ে একটু কথা বলেন আর কি, যে কিরকম হবে, কিভাবে হবে, কত মার্কসের, কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন বা টাইম কত, এই ব্যাপারে একটু কথা বলার জন্য শিবির স্যারকে অনুরোধ করছি। ধন্যবাদ। তো তোমরা বুঝতেই পারতেছো যে আমরা আসলে অফলাইন থেকে অনলাইনে এখানে চলে গেলাম। আমাদের মানে সিলেটের বাইরে বা সীমান্তবর্তী এলাকায় যাদের বাসা, তাদের এলাকার অবস্থা, করোনা পরিস্থিতি বেশ একটা ভালো না, খুবই খারাপ। এই জন্যই আসলে আমরা একজনকে নিয়েও যদি রিস্ক নেই, তাহলে আমরা সবাই রিস্কে পড়ে যাবো। এই থেকেই আসলে সিদ্ধান্ত পরিবর্তন করা। তো যাই হোক, এখন যেহেতু অনলাইন পরীক্ষা নিব, তো কিভাবে হবে তার একটা গাইডলাইন অলরেডি তোমরা পেয়ে গেছো। তারপরেও আমি এখানে আর একটু ক্লিয়ার করতেছি। সেটা হলো তোমাদের এই 3-1 আর 4-1 এই দুই ব্যাচের টোটাল তোমার 70 মার্কসের আমরা অনলাইন এক্সাম নিব। তার মধ্যে 30 মার্কস থাকবে হলো তোমার রিটেন, যেটা আমরা তোমাদেরকে কোশ্চেন প্রোভাইড করব। কোশ্চেন দেখে তোমরা তোমাদের খাতায় হাতে লিখে সেটা আবার আমাদেরকে মানে পাঠাবা। এটা থাকবে হলো 30। আর 40 মার্কস থাকবে হলো তোমাদের ভাইভাতে। ঠিক আছে, তাহলে 30 মার্কস হবে হলো আমাদের রিটেনে আর 40 মার্কস ভাইভাতে। তো এই 30 মার্কসের কোশ্চেন আমরা তোমাদেরকে প্রোভাইড করব। আর
ভাইবাটা আসলে আমাদের আগে যেভাবে হতো, আমরা বিভিন্ন ল্যাবের ভাইবা দিছো, আরো ভাইবা দিছো, ওই রকমই, কিন্তু এখানে ভাইবাটা একটু তোমার ব্রড আকারে হবে। সেটা হলো তোমাদের যেহেতু থিওরি কোর্সের ভাইবা, তো তোমাদের যে টিচার যতটুকু পড়িয়েছেন টোটাল অংশ থেকেই সে যে কোনো জায়গা থেকে তোমাকে ভাইভাতে কোশ্চেন করতে পারে। তো এই জন্য তোমাদেরকে মোটামুটি সামগ্রিক সিলেবাস মাথায় রাখতে হবে। তোমরা আগে ফাইনাল পরীক্ষা যেভাবে প্রস্তুতি নিতা, এই ভাইবার জন্য ওইভাবে প্রস্তুতি নিতে হবে, যেহেতু টোটাল সিলেবাসের উপর তোমাদের ভাইবা হবে। আর রিটেন তোমরা আগে যেভাবে পরীক্ষা দিতে ওইরকমই, কিন্তু কোশ্চেন একটু ছোট হয়ে যাবে, যেহেতু 30 মার্কস 30 মার্কস 30 মার্কসের দুইটা অংশ থাকবে। আগে যেরকম এ পার্ট বি পার্ট থাকতো, এখানেও এ পার্ট বি পার্ট থাকবে। তার মধ্যে তোমার এ পার্টে 15 মার্কসের কোশ্চেন হবে আর বি পার্টে 15 মার্কসের কোশ্চেন হবে। তো এখানে কোশ্চেন গুলা একটু হয়তো ক্রিয়েটিভ টাইপের হবে। ধরো তোমার একজনের সাথে আরেকজনের মিল থাকবে না, কারণ এখানে যেহেতু অনলাইন এক্সাম, হয়তো কিছু চেঞ্জ ডাটাতে বা অন্য কোনো কিছুতে চেঞ্জ নিয়ে আসা হবে, একজনের ক্ষেত্রে এক এক রকম। ঠিক আছে, তো যাই হোক, এটা যেহেতু মোটামুটি ওপেন বুক এক্সামই বলে, এখানে তোমাদেরকে তো আমরা বাসায় গিয়ে গিয়ে ডিউটি দিতে পারবো না। তো এই জন্য তোমাদের ওপেন বুক এক্সাম, বই দেখে দেখে লিখবা, যে যেভাবে পারো, ইন্টারনেট সার্চ করে। ঠিক আছে, তো এই 30 মার্কস আনসার করার জন্য তোমাদের এখানে যদিও গাইডলাইনে দেওয়া আছে হলো 12 ঘন্টা সময় পাবা, কিন্তু আমরা যেহেতু অত মানে সেই লেভেলের ক্রিয়েটিভ কোশ্চেন করব না, করোনার মধ্যে আমরা ওইভাবে ক্লাসও সেভাবে নিতে পারি নাই। তো তোমাদের যদি সেই লেভেলের কোশ্চেন করা হয়, দেখা যাচ্ছে কি তোমরা কেউই আনসার করতে পারতেছো না, বা দুই একজন আনসার করতে পারতেছো, বাকিরা পারতেছো না, বা খুঁজেই পাচ্ছ না যে কোত্থেকে কোশ্চেন করা হয়েছে। তো এই জন্য আমরা কোশ্চেনে একটু ফ্লেক্সিবিলিটি নিয়ে আসবো। তো তার জন্য তোমাদের টাইমটা কমায় দিব। সেটা হলো, তোমরা আগে যেরকম 3 ঘন্টায় পরীক্ষা দিতা 60 মার্কসের বা 70 মার্কসের, এখন এই 30 মার্কসের আনসার করার জন্য তোমরা 3 ঘন্টা টাইম পাবা। এই 3 ঘন্টার মধ্যে আনসার করে আমাদেরকে তোমাদের গুগল ক্লাসরুমের লিংক দিয়ে দিব। সেই গুগল ক্লাসরুমে তোমাদের আনসার স্ক্রিপ্ট গুলা জমা দিবা। ঠিক আছে, তো তারপর আমরা সেখান থেকে ডাউনলোড দিয়ে প্রিন্ট দিয়ে সেই খাতাগুলো পরবর্তীতে টিচারদের কাছে পাঠিয়ে দিয়ে আমরা ওই খাতাগুলো মূল্যায়ন করব, আগে যেভাবে করতাম ঠিক এইভাবে। ঠিক আছে, শুধু এখানে তোমার ভাইবাটা মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমি বলবো ভাইবার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিবা, কারণ রিটেনে তো বুঝতে পারতেছো যে সবাই যেহেতু ওপেন বুক এক্সাম, কোশ্চেনও যেহেতু এত পেঁচানো হবে না, দেখা যাচ্ছে আহ, কারো ভাগে তোমার তোমার একটা বা দুইটা চ্যাপ্টার পড়তেছে। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র ওই এক দুই চ্যাপ্টারের উপর ভিত্তি করে আসলে আমরা ওইভাবে মূল্যায়ন করতে পারবো না। আর রিটেনে যেহেতু ওপেন বুক এক্সাম, সবাই আশা করি পরীক্ষা ভালোই দিবা, কেউই খারাপ পরীক্ষা দেবে না। ঠিক আছে, সো তোমাদের কি বলে ডিফারেন্সটা এখানে তৈরি হবে কিন্তু ভাইভাতে। এই জন্য ভাইবার জন্য সবাই খুব ভালোভাবে প্রস্তুতি নিবা। এরপরে ভাইবা ওই তোমাদের যে টিচার কোর্স নিতেন সেই টিচার এবং তার সাথে একজন এক্সটার্নাল থাকবেন, দুইজনে মিলে ভাইবা নিয়ে তোমাদেরকে দুইজন টিচার আসলে মূল্যায়ন করবেন। মূল্যায়ন করে সেটার উপর ভিত্তি করে তোমাদের টোটাল রেজাল্ট তৈরি হবে আর কি। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি। আর একটা কথা, সেটা হলো তোমাদের কিন্তু মানে আহ, একটা ব্যাচের সবার একই রকম কোশ্চেন থাকবে না। এখানে কোশ্চেন ব্যাংক তৈরি করা হবে এবং এই কোশ্চেন ব্যাংকে
তোমার অনেকগুলো সেট কোশ্চেন থাকবে। তো এক সেটের কোশ্চেন তোমার হয়তো এক চ্যাপ্টার থেকে বা কারণ মাত্র 30 মার্কসের কোশ্চেন সারা বই থেকে করা সম্ভব না। আর তোমাদেরও আবার অল্প সময়ের মধ্যে 3 ঘন্টার মধ্যে পরীক্ষা দিয়ে সেটা কমপ্লিট করে জমা দিতে হবে। তো এর সাথে আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হলো এখন যদি তোমরা আগে যেরকম পরীক্ষার খাতায় লিখতা 12-15 পেজ 20 পেজ করে, এখন অত পেজ করে তো আর এখানে লেখা সম্ভব হবে না। তো এই জন্য তোমরা মোটামুটি 2 পাতা, অফসেট পেজের 2 পাতা, হাইয়েস্ট 3 পাতা, এর বেশি লেখা যাবে না। ঠিক আছে, তোমাদের যে কোশ্চেন করা হবে সেই কোশ্চেনের ভলিউম অত বড় থাকবে না। তো এই জন্য ম্যাথমেটিক্স টাইপের জিনিস বেশি থাকবে। তো এই ক্ষেত্রে তোমরা মানে অফসেট পেজের যে মানে 3টা শীট আর কি, ঠিক আছে, হাইয়েস্ট 3টা শীট, ওই 3টা শীটের মধ্যেই তোমাদের আনসার কমপ্লিট করতে হবে। এখন মনে করো যে কোশ্চেন একজন করছে, তোমার ইচ্ছা মতো মনের মাধুরী মিশিয়ে লিখতে 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 যে স্যার যত লিখবো তত বেশি মার্কস, এই চিন্তা করে অনেক লিখে ফেললা। এটা করে খাতা দেখবে সেও বিরক্ত হয়ে যাবে। পাশাপাশি এখানে এই খাতাগুলো কালেক্ট করে এগুলো প্রিন্ট দিয়ে তোমার অনেক কষ্টের ব্যাপার। এতগুলো খাতা প্রিন্ট দিয়ে বের করতে হয়, বুঝতে পারতেছো? মানে এখানে কি পরিমাণ পরিশ্রম করতে, মানে আমাদের আমাদের উপর পেইন যাবে আর কি। তো এই জন্য আমরা এখানে শীট লিমিটেড করে দিব। যেরকম বুয়েটে যদি কেউ এক্সাম দিয়ে থাকো, তাহলে হয়তো তোমরা কি বলে জেনে থাকবা যে ওরা একটা কোশ্চেনের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা ফিক্স করে দেয়, যে এর ভিতরে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তো মোটামুটি ওই সিস্টেম আমরা একটু ফলো করবো আর কি। এইভাবেই মোটামুটি আমাদের পরীক্ষাগুলো কমপ্লিট হবে। তো এখন এর মধ্যে কারোর কোনো মানে কোয়েরি থাকলে বলতে পারো, একজন একজন করে। স্যার একটা কোয়েশ্চেন ছিল বলো। স্যার, আমাদের রিটেন এক্সাম আর ভাইভা এক্সামের মধ্যে ডিফারেন্স কয়দিন থাকে? এখন এটা তোমাদের যেহেতু আমরা মোটামুটি রুটিন করছি যে একটা পরীক্ষা থেকে আর একটা পরীক্ষার মধ্যে মিনিমাম 2 দিন গ্যাপ, ঠিক আছে, 3 দিন 4 দিনও আছে। তো তোমরা যদি কি বলে আমার যেটা মনে হয় সেটা ভাইবার জন্য তোমরা যেদিন রিটেন দিবা তার পরের দিনই ভাইবা দিয়ে দাও, তাহলে যেটা সুবিধা হবে, তোমাদের ওই সাবজেক্টটা পড়া থাকবে এবং সামান্য একটু প্রস্তুতি নিয়েই আবার তুমি কি বলে ভাইবাটা কমপ্লিট করতে পারবা। স্যার, আমাদের ল্যাব এক্সামও কি একসাথে হয়ে যাচ্ছে? না, ল্যাব এক্সাম এখানে না, ল্যাব এক্সাম তোমরা তোমাদের সুবিধা মতো পরে দিয়ে দিবা। থ্যাংক ইউ স্যার। হুম, আমাদের পেজে লিখার কথা বললেন যে 2 পেজে লিখবো আমরা। তো স্যার A4 সাইজের পেজের সামনে লিখলাম, তার পিছের পেজেও লিখবো এইভাবে? হ্যাঁ হ্যাঁ, দুই এক পাশে, পেজে একটাই? হ্যাঁ 2 পাশেই লিখবা, একটা শীটের 2 পাশেই লিখবা, ঠিক আছে। স্যার ফ্রন্ট পেজ স্যার কিছু লেখা লাগবে স্যার? হ্যাঁ, ফ্রন্ট পেজে তোমাদের ওই যে রোল, শুধু রোল নাম্বার লিখলেই হবে, রোল, এবং তোমার এ পার্ট হইলে এ, বি পার্ট হইলে বি, এইটুক মানে ফ্রন্ট পেজের উপরে লিখবা, মানে রোল আর ব্যাচ সেশন যেটা, ঠিক আছে। মানে স্যার আমরা নরমালি পরীক্ষার সময় খাতায় যেটা হ্যাঁ, লিখি। নর্মাল পরীক্ষা যেভাবে লেখো আর কি। তো মনে হয় এখানে বিভাগ লিখলেও ভালো হবে আর কি। তোমার রোল, বিভাগ, আর হলো তোমার সাবজেক্ট কোড। স্যার আমরা তো পরীক্ষার সময় হচ্ছে 2টা পার্টে খাতা জমা দেই, তো এখানে কি আমরা 2টা পিডিএফ করে পাঠাবো? না 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 না, একটাই পিডিএফ করে পাঠাবা।
খালি শুধু তোমার ওই শীটের উপরে ওই যে এ পার্ট বি পার্ট লেখা মানে লিখে দিবা আর কি। না লিখে দিলে হবে, কারণ তোমাদের কোশ্চেনে তো নাম্বার থাকবে, সেই অনুযায়ী ইয়ে করা। তবে লিখে দিবা তোমরা এ পার্ট বি পার্ট, তাহলে সুবিধা হবে আর কি। স্যার এক্সামের যেদিন বলো। হবে এর পরের দিন যদি ভাইবা হয় তাহলে তো দেখা যায় আপনি যদি 2 দিন বন্ধ দেন তাহলে তো আমরা মানে হিসাব করলে তো স্যার আমরা 1 দিন বন্ধ পাবো। এখানে তো তোমাদের ধরো মুখস্থ করতে হচ্ছে না, এখানে তোমাদের রিটেন এক্সামের জন্য কিন্তু মুখস্থ করতে হচ্ছে না। আগে যেরকম তোমার পরীক্ষার সময় কি করতে হতো, একদম তোমার ফর্মুলা, তারপরে তোমার প্রসিডিউর, এরপরে ডেফিনেশন যাই বলো, সেগুলো কিন্তু মুখস্থ করে মাথায় নিয়ে পরীক্ষা দিতে যেতে হতো। এই জন্য তোমাদের ওইখানে সময় একটু বেশি দরকার ছিল। কিন্তু এখানে তো তোমাদের মুখস্থ করতে হবে না, তো সেই কিন্তু ক্ষেত্রে তো হুম বললো। কিন্তু স্যার ভাইবার জন্য তো একটা প্রিপারেশন লাগবে না, যেহেতু ভাইবা আমাদের মেইন। তো দেখা দিতেছে যে হ্যাঁ, ভাইবার জন্য ভাইবার জন্য করতেই তো হবে। তুমি 2 দিন, আরো 1 দিন পেয়ে যাচ্ছ, 3 দিন পেয়ে যাচ্ছ। স্যার সেটা আমরা প্রথমটার জন্য পাচ্ছি, পরের গুলার জন্য তো টাইম কমে হুম। যাচ্ছে, কারণ আমরা একটা পরীক্ষা 2 দিন করে দিব। তোমাদের মোটামুটি যেই টাইম দেয়া আছে, মানে আশা করি হয়ে যাবে। ঠিক আছে, স্যার কারণ এরকম একসাথে দেয়া তো যাবে না পরীক্ষা স্যার। শেষ হবে। স্যার বলো। এরকম দেওয়া যাবে না, যেদিন রিটেন পরীক্ষা তারপর 1 দিন বন্ধ, তারপর ভাইবা, তারপর 1 দিন বন্ধ, তারপর অন্য পরীক্ষা। না না, এত সময় পাবো না তো আমরা, তাহলে তো আমাদের পরীক্ষা ঈদের পরে চলে যাবে। ঠিক আছে, এটা মানে এইভাবে দিলে বেশি এত স্যার সমস্যা ডিউরেশন হবে পাওয়া স্যার। যাবে না। হুম। স্যার এইভাবে দিলে তো ঠিকই আছে স্যার, তারপরের এক্সামের জন্য স্যার আমরা 1 দিন সময় পাবো। 1 দিনও না স্যার, 1 রাত সময় পাবো। জি স্যার, এইভাবে 1 দিন করে বন্ধ দিলে 2টা পরীক্ষার মধ্যখানে আমাদের জন্য ভালো হয় স্যার, কারণ পড়তে তো শোনো, হবে স্যার। ভাইবার জন্য, হ্যাঁ আমি বলি, ভাইবার জন্য তোমাদের এত সময় লাগবে কেন? তুমি রিটেন দিচ্ছ, রিটেন দেওয়া মানে কি, তোমার মোটামুটি ওই বইটা পড়া, তাই না? সো তুমি যদি রিটেন রিটেন দিলা, পরের দিনই ভাইবা দিয়ে দাও, ওইটাই তোমার জন্য সবচেয়ে বেস্ট হবে। ঠিক আছে, এখন আর স্যার তোমাদের আরেকটা জিনিস স্যার, বলো। স্যার ভাইবার জন্য তো সারাদিন নষ্ট হয় স্যার, সারাদিন বসে থাকতে হয়, কখন আসবে কখন আসবে, ওই ওই স্যার জন্য স্যার সারাটা দিন যায়। স্যার তাদের কাজ কেন স্যার, সকালে রিটেন বিকালে ভাইবা নেন স্যার, 1 দিন ধরে শেষ হয়ে যাবে স্যার, একই প্রিপারেশন স্যার, একই। না, এটাতে আবার সমস্যা আছে। তোমাদের ওই যে আমরা একই দিনে 2 ব্যাচের পরীক্ষা নিচ্ছি, যেরকম তোমাদের 4121, 3111। ঠিক আছে, আমরা সকালে নিব হলো এক ব্যাচের, বিকেল আর এক ব্যাচের পরীক্ষা নিব। ঠিক আছে, শোনো, এখানে তোমাদের অত মানে বেশি পেইন নেওয়ার দরকার নেই, কারণ আগে যেরকম পরীক্ষা নিতাম এখানে তো অত মানে হার্ড লাইনে পরীক্ষা হবে না। ঠিক আছে, তোমরা এত পেইন নিচ্ছ কেন? তোমরা তোমাদের সর্বোচ্চ চেষ্টা করো ভালো করার। ঠিক আছে, তোমাদের যদি 10 দিনের সময় দেয়া হয়, তারপরে ভাইভাতে কি কোশ্চেন হবে তোমরা কি জানো? কেউ বলতে পারবা? স্যার দেখা গেল যে ভাইবা একটু খারাপ হয়ে গেল, তখন দেখা এখন যাবে মনে করো পুরোটা যে, আমার। না আমি বলি, তোমাকে ধরো আমি 5 দিন টাইম দিলাম ভাইভাতে পড়ার জন্য, তুমি সব সুন্দর করে পড়ছো। ঠিক আছে, কিন্তু তোমার ভাগ্যে এমন একটা কোশ্চেন জুটে গেল, কারণ আমাদের মাথায় কখন কোন কোশ্চেন আসবে আমরা নিজেরাও জানি। ইনস্ট্যান্ট কোশ্চেন আসে, দেখা যায় একটা কোশ্চেনের কি বলে সাপেক্ষে আর একটা কোশ্চেন চলে আসে, তখন ওইটা তুমি ওইটাই শুধু বাদ দিয়েছো, ওইটাই তোমার ভাগ্যে পড়ে গেছে। তখন আলটিমেটলি তো তোমার মানে সেই লেভেলের ভাগ্য হবে না। তো এই জন্য তো মানে এত পেইড দরকার নাই। ঠিক আছে, পড়ো। ঠিক আছে, স্যার সরাসরি ভাইবা তো স্যার আমাদের ভিডিও পরীক্ষা কবে শুরু পরীক্ষা হবে? হলে তখন তোমাদের পরীক্ষা শুরু হবে হলো 4121 এদের 26 তারিখ থেকে, আর 3111 এদের 27 তারিখ থেকে স্টার্ট হবে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। আমাদের আমাদের রুটিন দিয়ে দেবা। হ্যাঁ বলো।
কোয়েশ্চেন ছিল। স্যার আমাদের 70 নাম্বারে তো হুম। বললেন, বাকি 30 নাম্বারের ওই আমাদের ইয়াটা কি হবে? ওইটা ওই যে আগে যেরকম টার্ম টেস্ট অ্যাটেন্ডেন্স, ওটা তো ক্লাস টিচার অলরেডি রেকর্ড করে ফেলছেন। স্যার আমরা পিডিএফ এ তো স্যার 6 পেজ জমা দিব, লিখবো 3 পেজ। সর্বোচ্চ চেষ্টা করবা হলো কি বলে ওই 2 পেজের মধ্যেই কমপ্লিট করার, ঠিক আছে? ও সেক্ষেত্রে স্যার আর এখানে আমরা যদি হুম, এই পাশ আর বলো। ওই পাশ লিখি, তাহলে স্যার ছবি তুলে পিডিএফ করতে গেলে মানে স্যার নষ্ট হয়ে যায় আর কি। মানে ওই আগের পেজের একটু ছাপটা ভালো পড়ে করে যায়। ইয়ে করার, একটু ভালো করে যাতে তোমাদের লেখাগুলো বোঝা যায়, এভাবে মানে স্যার নিজেরা পরবর্তীতে কি এমন কনফার্ম কিছু করলে যে আমাদের এই খাতাটা জমা দিতে হবে? না না না, ওই কথা তোমাদের জমা নেওয়া হবে না। তোমাদের এই পিডিএফটা আমরা প্রিন্ট দিয়ে এটাই পরীক্ষার খাতা হিসেবে পাঠাবো সাবস্টে। তার মানে স্যার 6 পেজের মধ্যে আমি যদি 6টা আলাদা আলাদা পেজ নিয়ে ফ্রন্ট পেজে লিখে আপনারা যদি 6টা ছবি পাঠাই তাহলেই তো হবে। তাতেও সমস্যা নাই, এটা তোমার সুবিধা মতো। মানে আমাদের কাছে 6টা পেজ আসতে হবে আর কি। আর 4টা পেজের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবা, 6টা পেজে যেও না। যদি মনে করো যে দেখো যে না অনেক বড় কোশ্চেন হয়ে গেছে, সেই ক্ষেত্রে তোমরা 6 পেজে যাবা, ঠিক আছে? এখানে মানে ধরো একটু ছোট ছোট করেই লেখার চেষ্টা করবা। মানে এখানে সোজা কথা আমাদের তোমাদের টার্গেট থাকবে যত কম পেজে আমি আনসার শেষ করতে পারি। এখানে যে শুধু তোমার ওই যে অনেক নিজের মতো করে কথাবার্তা লিখে, ঠিক আছে, যদি থিওরি কোশ্চেন হয় থিওরিটাকেও জাস্ট সুন্দর করে সামারি আকারে লেখার চেষ্টা করবা। আর ম্যাথমেটিক্স হলে তো তোমার ওইখানে বাড়ানোর কমানোর কিছু নাই, ঠিক আছে? একটু কম স্যার জায়গার মধ্যে মানে শেষ করার চেষ্টা করবা। স্যার স্যার আমাদের যে পরীক্ষাটা হবে এটা হ্যাঁ, স্যার আমাদের কাছে সম্পূর্ণ নতুন। স্যার আমরা অনলাইনে পরীক্ষা হুম, দিতেছি, তারপরে স্যার এই যে হুম। ভাইবা পরীক্ষা অনলাইনে পরীক্ষা দিয়ে জমা দিতে হইতেছে। সেক্ষেত্রে স্যার মূল্যায়নের ব্যাপারেও স্যার আমাদের একটু যদি প্রাধান্য দেওয়া হয়, কারণ আমরা একটা নতুন পদ্ধতির সাথে স্যার যুক্ত হচ্ছি। না এটা তো অবশ্যই তোমার আমরা আসলে মানে তোমাদের ফ্লেক্সিবিলিটি দেওয়ার জন্যই এই সিস্টেমে দেওয়া, ঠিক আছে? এতে করে মনে করো যে মানে অনেকের জন্য অনেক উপকার হবে, আবার অনেকের জন্য একটু লসও হবে। সেটা হলো যারা একটু বেশি ভালো স্টুডেন্ট আর কি, তাদের জন্য এই পদ্ধতি কোনোভাবেই যায় না, ঠিক আছে? এখন এটা জাস্ট আসলে যদি বলো তাহলে একটা ফর্মালিটিস, এর বাইরে কিছুই না। এভাবে পরীক্ষা হয় না, ঠিক আছে? তো তোমরা এই মূল্যায়ন টুল্যায়ন নিয়ে আসলে হুম। ওর ভাইবা তোমার থিওরি কি কিছুই পড়ায়নি, তারপরে ফর্মুলা আছে, ওর ভিতরে কত কথা আছে না, ম্যাথমেটিক্স এর মধ্যে কত কথা আছে না। তুমি যদি আমার আরসিসির কথা চিন্তা করো, আমার একটা ডিজাইনের মধ্যে কত কথা আছে না, অনেক কিছু আছে। তো এই জন্য মানে যেগুলো স্যার পড়িয়েছেন আহ, ওইগুলাই বেশি বেশি করে পড়বা, ঠিক আছে? আর ভাইবার জন্য থিওরি টাইপ জিনিস একটু বেশি করো, ডেফিনেশন, তারপরে তোমার কিছু ফর্মুলা স্যার টর্মুলা। ওই এক্সাম আর ভাইবা নিয়ে একটা কোয়েশ্চেন আছে স্যার। বলো। স্যার যদি আমাদের 26 তারিখ একটা এক্সাম দেই, হুম তারপরের দিন 27 তারিখ ভাইবা, তারপরের দিন 28 তারিখ আবার এক্সাম হবে, তাহলে তো স্যার এক্সামের কোনো না, ইয়ে 28 নাই। তারিখ না, আমি তোমাদের এক্সাম ডেট গুলো বলে দিচ্ছি। তোমরা যারা পড়ুয়া, ঠিক আছে, তোমাদের আমি রুটিন দিয়ে দিব। পড়ুয়ানে যারা আছো তাদের পরীক্ষা শুরু হবে 26 তারিখে, 26 তারিখে একটা, 29 তারিখে একটা। তাহলে এখানে কয়দিন গ্যাপ পাচ্ছ? 27 28, মাঝখানে 2 দিন, 29 তারিখে গিয়ে পরীক্ষা। তারপরে আছে 1 তারিখ। 1 তারিখ মানে কত পাচ্ছ? ও না, 1 তারিখ না, তারপর 4 তারিখ, 29-এর পরে তোমার 4 তারিখে পরীক্ষা। এখানে কিন্তু অনেক গ্যাপ পাচ্ছ। তো ঠিক আছে 30 স্যার, এই 31, এই gap হলে এক ঠিক দুই আছে। তিন চার তারপরে 4 থেকে আবার পরের পরীক্ষা 8 তারিখে। এর পরেরটা হলো তোমার 11 তারিখে। অনেক সময় মাঝখানে হিউজ গ্যাপ।
ঠিক আছে, একইভাবে যারা 3-1 আছো তাদের 27 তারিখে শুরু হবে, 27 তারিখে একটা, 1 তারিখে একটা, 6 তারিখে একটা, 10 তারিখে একটা। ঠিক আছে, এরপরে হলো তোমার 14 তারিখে, সরি 13 তারিখে একটা। তো এখানেও পর্যাপ্ত পরিমাণ গ্যাপ। বলো। স্যার এক্সটার্নাল হিসেবে কি স্যার শুধু সেকেন্ড কেউই থাকবে নাকি সাস্টের কেউ থাকবে? এক্সটার্নাল বলতে এখানে তোমাদের ওই থিসিসের এক্সটার্নাল এর মতো না, মানে ওই যে আমরা একজন এ পার্ট খাতা দেখবো, একজন বি পার্ট খাতা দেখবো। তো যে বি পার্ট খাতা দেখবে সে হলো এক্সটার্নাল। তো আমরা 2 জন আছি অনেকগুলাতে, বাইরের টিচারও কিছু আছে। ঠিক আছে, স্যার কোর্স টিচাররা থাকবে না স্যার? কোর্স টিচাররা তো অবশ্যই, কোর্স টিচারই মেইন বেশি কোশ্চেন করবে আর কি। তাছাড়া তো ধরো আমি একটা সাবজেক্ট নেই নাই, আমি ওই সাবজেক্টে তো অত বেশি কোশ্চেন করতে পারবো না, কিন্তু ওই টিচারের কোশ্চেনের উপর ভিত্তি করে, তোমাদের আনসারের উপর ভিত্তি করে আমি মানে তোমাদের ইভালুয়েট করবো। আর কারোর কোনো কোশ্চেন? স্যার অ্যাসাইনমেন্টের কোশ্চেন কি সেম থাকবে সবার জন্য? না, না, সবার জন্য সেম থাকবে না। ধরো 3-4 সেট কোশ্চেন হবে, এর মধ্যে এক একজনকে এক এক সেট কোশ্চেন দেওয়া হবে। স্যার হ্যাঁ, বলো। স্যার ধরেন আজকে আমার পরীক্ষা, হুম, স্যার আমি এই কোশ্চেনটা আমার কিভাবে ডিস্ট্রিবিউশন করা হবে? এটা ওই যে গুগল ক্লাসরুমে বা তোমাদের মেসেঞ্জারে বা তোমাদের, মানে তোমাদের যেভাবে কি বলে, মানে পাঠায় দেওয়া অনলাইনে, হয়তো তোমাদের সিআর এর কাছে কোশ্চেন পাঠায় দেওয়া হলো, তবে এটা গুগল ক্লাসরুমে সম্ভবত আপলোড দেওয়ার ব্যবস্থা করা হবে। ওইখান থেকে তোমরা কোশ্চেন গুলো ডাউনলোড দিয়ে মানে কি answer স্যার করে এমন আমাকে বলা থাকবে যে এই রোল থেকে এই রোল পর্যন্ত এই সেট? এইভাবে আমরা বলে দিব আর কি। হয়তো তো গ্রুপ স্যার করে গ্রুপ দিলাম বা অড ইভেন করে দিলাম, যে কোনো ভাবেই আমরা করব। স্যার এরকম করলে তো স্যার গ্রুপ ওয়াইজ হয়ে যেতেছে না, যে এ থেকে এত দূর পর্যন্ত এই সেট, পরের এখন এটা হইলে একটু কিছু করার নাই, এখন কি করবা? তবে হ্যাঁ, একটা ব্যাপার হলো তোমরা এই কপি পেস্ট একটু কম করো। ঠিক আছে, কারণ এগুলো ভালো না। নিজেরা যেহেতু মানে পরীক্ষাটা নেওয়া হচ্ছে, এখানে তোমাদের কিন্তু একটা নৈতিকতার ব্যাপার চলে আসে। ঠিক আছে, জি স্যার। এখানে কিন্তু তোমাদের উপর স্বাধীনভাবে দেয়া, তোমাদের বই, পুরা বইটা তোমাদের খুলে মানে ছেড়ে দেওয়া আছে। তোমরা বইয়ের সাহায্য হেল্প নাও যত, কিন্তু কোনো পার্সোনাল হেল্প নিও না। স্যার আমরা রুটিন করবো না। হতে হবে আর কি। হ্যাঁ, রুটিন তোমাদের দিয়ে দিব। স্যার পরীক্ষার সময়টা সকাল কয়টা হবে স্যার? পরীক্ষা তোমাদের সকালে যাদের হবে তাদের 9টা থেকে, সরি 10টা থেকে একটা, আর যাদের বিকেলে হবে তাদের 2টা থেকে 5টা। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার ওই যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে তাদের তো হুম। নেটের অনেক অসুবিধা হইতে পারে, তাদের জন্য কি কিছু কনসিডারেশন করা যাবে স্যার? এখানে শুধু তোমার কোশ্চেন ডাউনলোড দিয়ে খাতায় লিখে ছবি তুলে আপলোড দিতে হবে, এর বাইরে তো নেটের কোনো প্রয়োজন নাই। সো এখানে আমার মনে হয় না অতটা সমস্যা হওয়ার কথা, কারণ যদি আমরা সরাসরি ভিডিও এক্সাম নিতাম তখন সমস্যা হতো। তার ভাইবার ক্ষেত্রে তো সমস্যা হতে পারে স্যার। ও ভাইবার ক্ষেত্রে এখন তাকে আসলে ম্যানেজ করতে হবে, এখানে কি করা যাবে? প্রত্যন্ত অঞ্চলেও এখন তো অনেক কি বলে ব্রডব্যান্ড চলে গেছে, হয়তো কোনো একটা জায়গা গেল, গিয়ে যেখানে একটু নেটের স্ট্রেন্থ ভালো, জাস্ট সে সে টিচারকে রিকোয়েস্ট করলো যে স্যার আমার নেটের প্রবলেম, সো আমার ভাইবাটা একটু আগে নিয়ে নিলে আমার জন্য সুবিধা হয়। জি স্যার, এটা হতে পারে। ঠিক আছে, এইভাবে সে ম্যানেজ, আসলে যার সমস্যা সে ওটা ম্যানেজ করে নেবে। স্যার অ্যাসাইনমেন্টের বিষয়টা তো বুঝলাম স্যার, সবার তো স্যার হুম। মোটামুটি সেম মার্কই আসবে, কিন্তু স্যার যদি ভাইবার জিনিসটা একটু দেখি স্যার,
একটু স্যার এইটা দিয়ে তো স্যার মূলত আমাদের জাজটা হচ্ছে, তো স্যার যখন হুম। কাউকে ঢুকানো হবে ভাইবা বোর্ডে স্যার তাকে যেন হুম। একটু বেশি টাইম দেওয়া হয়, তার থেকে যতটুকু পারা যায় স্যার। অনেক সময় দেখা যায় কি 2-1টা কোশ্চেন করে ছেড়ে দেওয়া হয়, তো স্যার এগুলো কমন না পড়লে তো শেষ স্যার। শোনো, কি বললে ওই যে ভাইবা, তোমাদের কি বলবো, তোমাদের যারা ক্লাস নেয় মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্টকেই তো তারা তাদের নখদর্পণেই থাকে, তাই না? বুঝছো নাই? ফেস ভ্যালু তো এখন ফেস ভ্যালু না, এখানে কে এরকমই স্যার। ভালো পারফরমেন্স করে কে খারাপ পারফরমেন্স করে সেটা অধিকাংশই কিন্তু জানে। তারপরেও তোমার এর মধ্যে আবার কিছু স্টুডেন্ট আছে ধরো আগে পড়াশোনা করে নাই, এখন নতুন করে পড়াশোনা শুরু করছে, তার অ্যান্সার শুনলেই সে বুঝতে পারবে যে কি করছে। তো এইটা নিয়ে তোমাদের আশা করা যায় কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ তোমরা এর আগে তো ভাইবা টাইবা দিছো। মানে তোমাদের ইনজাস্টিস হয়েছে এরকম কোনো হয়েছে নাকি? জি স্যার, আগের ভাইবা থেকে তো এক্সপিরিয়েন্স নিয়ে বললাম স্যার। ও এখন আসলে জি স্যার, হইছে স্যার, স্যার ইনজাস্টিস হইছে স্যার। কেরিও দেওয়া হয়েছে। হ্যাঁ এখন সেটা এরকম আসলে হইছে স্যার। টিচারের উপর নির্ভর করবে। এটা আসলে যে টিচার নেবে আসলে ওনাদের উপর নির্ভর করবে। স্যার স্যার এমনও দেখা গেছে স্যার। হ্যাঁ, আচ্ছা আমাদের প্রিভিয়াস রেজাল্টটা স্যার অ্যানালাইসিস করে স্যার রেজাল্টটা দেখলে ভালো হয়েছে জি স্যার, এরকমও হয়েছে স্যার। প্রিভিয়াস output রেজাল্টটা দেখেই আমাদের এই এই বর্তমান রেজাল্ট আর প্রিভিয়াস রেজাল্টটা দেখি সেমই হয়ে গেছে স্যার, এরকম হয়েছে আমাদের সাথে। এখন আসলে টিচার টু টিচার ভ্যারি করবে, সো এই ব্যাপারে আসলে কিছু প্রিভিয়াস রেজাল্ট দেখে যদি এই রেজাল্ট আসাদ স্যার এটা করছিল লাস্ট টাইম। যাই হোক, এক এক টিচার এক এক রকম চিন্তা ভাবনা করে। তো মানে আমার ক্ষেত্রে আসলে এরকম হয় না, আমি সবসময় মানে চেষ্টা করি যে যেরকম পারফর্ম করবে আপনি আশ্বাস দিচ্ছেন স্যার এইটাই যথেষ্ট স্যার, আমাদের সব দিকেই ঠিকভাবে আশা করি। এটা ওইভাবে হবে। তো কি বলে জি স্যার। এতটুকু তো শিওর যে কি বলে তোমাদের মোটামুটি মানে এইবার কপালি ভালো বলবো, মানে কেউ তো ফেল করবা না, মোটামুটি সবাই পাস। ঠিক আছে, কারণ এখানে যদি তুমি 30-এর মধ্যে 25 তো মোটামুটি সবাই পাবে আশা করি, 25 পাও। আর ওইদিকে টার্ম টেস্ট অ্যাটেন্ডেন্স যদি এরকম 20-এর উপরেও থাকে তাহলে পাস হয়ে যাচ্ছে আর কি। স্যার তো এখন ধরো সবাইকেই যদি A+ পাওয়া দেয়া হয় তাহলে কিন্তু আবার সেটা কোশ্চেন বিদ্ধ হয়ে যাবে। এই জন্য আমাদের জি স্যার। কিছু জাস্টিস এখানে করতেই হবে। ঠিক আছে, স্যার টার্ম টেস্ট তো হয় নাই, তাহলে টার্ম টেস্টের মার্কস গুলা কিভাবে দিবেন? অনেক সাবজেক্টে তো টার্ম টেস্ট হয় নাই। এখন সেই টিচার কিভাবে মার্কিং করবে সেই টিচার বুঝবে। ঠিক আছে, আমি হয়তো তোমাদের আরো 2-একটা টার্ম টেস্ট নিব, তখন সেগুলো অ্যাড করতে দেবো, ওইটা সমস্যা না। তোমরা এই পরীক্ষাটাই আমার নেওয়ার চ্যালেঞ্জ এখন, যে অনলাইনে আমার এই রিটেন এবং ভাইভা এই দুইটা ঠিকঠাক মতো নিতে পারলে টার্ম টেস্ট নিয়ে তোমরা যেই কোর্স যে টিচার নিচ্ছে সেই টিচারের সাথে আলাপ করে স্যার টার্ম টেস্ট না ওইটার ব্যবস্থা করবা। টার্ম টেস্ট না নিয়ে স্যার মার্কস দিয়ে দেন। সেটা দেখা যাক, সেটা যেভাবে হয় সেভাবে দেওয়া যাবে। টার্ম টেস্ট স্যার আমাদের নিয়ে টেনশন করে লাভ নেই, এটা আগে যেভাবে হবে। হ্যাঁ বলো। স্যার আমাদের যে হচ্ছে একদিনে 2 ব্যাচের পরীক্ষা হবে, তো ভাইবাটাও একদিনে 2 ব্যাচের হবে। হ্যাঁ ভাইভা একদিনে 2 বছর হয়ে যাবে। শিবির স্যার হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ বল। একটু মাঝখানে কথা বলি আর কি। ওই যে ওদের ভাইবার ব্যাপারে আমার মনে হয় ওইটা ওদের একটু জানাই যে দেখো ভাইবার জিনিসটা হচ্ছে যে কোর্স টিচার আছে, যেমন ধরো তোমাদের একটা ক্লাস অমিত চক্রবর্তী নিতেছে, খেয়াল করো কথাটা, অমিত চক্রবর্তী নিতেছে, সে তোমাকে 30 মার্কসের টার্ম টেস্ট দিবে, কিভাবে দিবে আমরা জানি না, আমাদের কাছে শুধু আর অমিত চক্রেস থেকে নিব 30 মার্কসের, যেটা তোমরা যে আর যেটা বললো খাতা লেখা দিয়ে 4 পেজ বা 6 পেজের। এখন এই অমিত চক্রবর্তী যে ভাইবাটা হবে 40 মার্কসের,
ওটা কিন্তু অনেকটা ভূমি চক্রবর্তীর ডিপেন্ড করে। ওইখানে কিন্তু আমাদের হাত নেই, খুব কম হাত, মানে আমরা শুধু থাকতে পারি প্রয়োজন, কিন্তু আমাদের কিন্তু ওইখানে হাত নাই। স্যার আমি কি ঠিক বলতেছি? হুম টার্ম শিবির স্যার টেস্টে আমি তো কি কথা আমাদের ঠিক হাত নেই। বলতেছি? না, টার্ম টেস্টে তো আমাদের কোনো হাত নেই। আমার কথা কি শোনা যাচ্ছে? ভেঙে ভেঙে আসতেছে এখন তো। ওই ভাইবার ব্যাপারটাতে যে যেমন ধরো এখন শিবির স্যার আমি আপনাকে বলি থাকে যে ওরা সকাল 9টা থেকে 10টা থেকে 1টা পর্যন্ত এখন কথা হচ্ছে না স্যার, এটা কেটে আসতেছে। ক্লিয়ার না স্যার। একটু ওই যে হেডফোন কাছে নিয়ে কথা বলেন, তাহলে সুবিধা হবে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে কথা এখন? আপনার কি নেটের সমস্যা নাকি? আপনি আর আমি তো একই নেটেই চলি। না এখন শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। বলতেছি যে ভাইবার ব্যাপারটা প্রথম থেকে বলি যে ধরো অমিত চক্রবর্তীর যে কোর্স আছে তোমাদের, সেইখানকার টার্ম টেস্টের 30 মার্কস অমিত চক্রবর্তী দিবে আমাদের কাছে, আমরা শুধু রেজাল্টটা ইনপুট দিব। আর যে পরীক্ষার যে খাতাটা হবে, রিটেন পরীক্ষার খাতাটা, সেটা আমরা পরীক্ষাটা নিব, সেটা হচ্ছে ওই যে একটা রুটিন দিয়ে দিব আমরা 9টা থেকে 5টা, 9টা থেকে 1টা অথবা 2টা থেকে 5টার মধ্যে। এখন এই সাবজেক্টের যে ভাইবাটা হবে, ওই ভাইবাটাও কিন্তু ওই অমিত চক্রবর্তীর হাতেই থাকবে। এখন ওই ভাইবাটা অমিত চক্রবর্তী, আমরা স্যার বলতেছেন যে তোমরা তারপর দিন দিতে, তোমরা বলতেছো ওই দিনে দিতে। এখন স্যার আমি যেটা বলি যে অমিত চক্রবর্তী যদি ওদের সুবিধা মতো সময় যদি ওই দিন পারে ওই দিন নিয়ে নেক বা পরের দিন নেক, এটা কি আমরা কি ফ্লেক্সিবল করতে পারি কিনা, সুযোগ আছে কিনা? যদি আইনগতভাবে সুযোগ থাকে তাহলে মনে হয় ওদেরকে একটু এই ফ্লেক্সিবিলিটা দেওয়া যেতে পারে, যে ওরা যদি চায় ওই দিন দিতে পারে। মানে আমরা এটা করতে পারি কিনা স্যারের কাছে আমার এটা মানে না, এটা করা যায়। এটা কিরকম, আমরা রুটিন মানে পরের দিনই রাখবো। হ্যাঁ রুটিন আমরা রাখলাম কাগজে, কিন্তু ওরা যদি চায় যে না ওই দিনই ওই টিচার যদি সময় না পায়, যে আমি কি বলে একটু বিজি বা যে কোনো ব্যস্ততার কারণে নিতে না পারে, তাহলে সে পরেও নিয়ে নিতে পারবে, সেই ফ্লেক্সিবিলিটি আছে। এখন তোমরা কি বলো? তোমরা বলো তো, যদি ওই দিনই বিকালে ধরো কারো 9টা থেকে 5টা 9টা থেকে 1টা 10টা থেকে 1টা পরীক্ষা হচ্ছে, সে 2টা থেকে ভাইবা দিলা, ভাইবা দিতে ধরো 1 ঘন্টা লাগবে, দিয়ে দিলা, শেষ করে দিলা, ওই দিনের কাজ শেষ। আবার যে ধরো 2টা থেকে 5টা পরীক্ষা দিচ্ছ, 5টা থেকে 6টার মধ্যে তারা ভাইবা দিয়ে দিলা, শেষ। এটা কেমন হয়? তোমরা করতে পারো কিনা? চাইলে তোমরা চাইলে করতে পারো, ওই কোর্স টিচারের সাথে কথা বলে, বা আমরাও বলবো যে স্যার নিয়ে নেন, নিয়ে নিলে হচ্ছে কি ওই দিনের ঝামেলাটা ওই দিন শেষ হয়ে যায়। তোমরা এটার জন্য আবার পরের দিন প্রিপারেশন নিবা, ওইটা আবার একটু থাকে। এটা ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে স্যার 1 ঘন্টা কি ভাইবা হবে? 1 ঘন্টায় ভাইবা হবে। তোমরা তো মনে করো যে এখনো তুই যদি ওপেনলি বলি, তোমরা দেখছো এসএসসি ইন্টারমিডিয়েটে অটোপাস দিয়ে দিচ্ছে। এখন তুমি চিন্তা করো যে তোমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে তোমাদের 30 মার্কসের রিটেন পরীক্ষা নিয়ে ভাইবা নিয়ে তোমাদেরকে ছাড়া দেওয়ার চিন্তা করতেছে, অনেকটা তোমাদের উঠে আনার জন্যই, মানে যাতে আটকায় না থাকে। সেই হিসাবে ভাইবা বা কোশ্চেনের প্যাটার্ন বা ভাইবা সবকিছুই কিন্তু এরকম ফ্লেক্সিবল থাকবে। তোমরা এখন যতটাই ভয় পাচ্ছ বা যাই কল্পনা করতেছো, মোটামুটি অনেকটা ইজি হবে ব্যাপারগুলো, খুব বেশি কঠিন হবে বলে মনে করতেছি না। এটাই ভালো হয়েছে। এখন এটা আমি বলতেছি না, আমি জানি না যে এই সিস্টেমটা আছে কিনা, শিল্পী স্যার বলতে পারবে। যদি ফ্লেক্সিবিলিটিটা থাকে আমরা দিতে পারি, আমরা রুটিন করলাম না ভাইবা, মানে আমাদের শুধু মানে রুটিনটাই আসলে শো করতে হবে। ভাইবা যে টিচার যেভাবে নেয় আসলে সেভাবে সে নেবে, ঠিক আছে? এখানে মানে ওই দিনই নিতে হবে এরকম না, কারণ এইটা তো ভাইবার তো আর ওই মানে পরীক্ষার সাথে সাথেই আমাদের রেজাল্ট দিতে হবে না। হ্যাঁ বুঝতে পারছি। ভাইবার পরে রেজাল্টটা তো আমরা পাবলিশ করবো আমাদের সময় মতো, বুঝতে পারছি। কিন্তু এই যে সাথে সাথে নিয়ে নিলে সুবিধা হবে যেটা আমাদের, সেটা হলো মানে পরবর্তীতে যদি আমরা পরীক্ষার শেষে ভাইবা নিতে যাই, তখন আমাদের মানে আবার মানে প্রচুর টাইম ওয়েস্ট হবে। টাইম ওয়েস্ট হবে, স্টুডেন্টদেরও আবার নতুন করে প্রিপারেশন নিতে হবে, আবার নতুন করে প্রিপারেশন নিতে হবে, ভুলে যাবে সবকিছু। ঠিক আছে, এখন স্যার বেশিরভাগ সাবজেক্টই স্যার একদিনে স্যার এক্সামের পর ভাইবা দিয়ে দেওয়া যাবে। 6টা থিওরির মধ্যে 3-4টা আছে যেগুলো একদিনে দিয়ে দেওয়া যাবে। যদি স্যার বা আমরা কথা বলে এই একটা
এগ্রিমেন্ট আসতে পারে যে স্যার ওই দিন ফ্রি আছে বা আমরা ওই রকম প্রিপারেশন নিতে পারবো, তাহলে যদি চান্সটা রাখেন ভালো হয় স্যার। হ্যাঁ, হ্যাঁ এটা আছে, একদিনে এটা আছে, এটা দুইটা। করতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, এটা করতে তাহলে আমরা পারবো। হচ্ছে কোর্স টিচারকে, শিবির স্যার কোর্স টিচারকে আমরা ওইভাবে বলে দিব যে যেদিন যেদিন পরীক্ষা হবে মানে ওই দিনই ভাইবা নেওয়ার পসিবিলিটি বেশি আর কি, যদি স্টুডেন্টরা বা হ্যাঁ, আপনারা যদি যদি সম্ভব হয় আর কি। ওই দিনই নিয়ে নেওয়া ভালো হবে আমার যেটা মনে হয়। আর না হলে পরের দিন তো সমস্যা নাই, আছেই। বা কোনো সাবজেক্ট যদি তোমাদের মনে হয় যে না এই রুটিনের ভিতরে আমরা নিতে পারতেছি না, আমাদের 14 তারিখ ধরে পরীক্ষা শেষ, কেউ 16 তারিখ বা 17 তারিখে দেবে বা কেউ 15 তারিখে দেবে, সেই টিচারের সাথে নেগোশিয়েট করে সেটাও করতে পারো। ওটার জন্য ফ্লেক্সিবিলিটি আমার সাবজেক্ট গুলা আমি বলি, আমার সাবজেক্ট গুলা কিন্তু আমি যখন পরীক্ষা হবে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে ভেবে নিয়ে নিব, ঠিক আছে? এখন অন্য টিচারদের সাথে তোমরা কথা বলে নিও। জি স্যার, দেওয়া যাবে স্যার আপনার সাবজেক্ট। হ্যাঁ ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে এখনই খোলামেলা বলো, বুঝছো? একদম ক্লিয়ার করে ফেলো। কারণ পরে আর এটা নিয়ে করো না। আর রুটিনটাও একটু স্যার চাইলে একটু রুটিনটা ওদের শেয়ার দিয়ে দেন, এখনই ওরা একটু রুটিনে দেখুক, কথা যা হবে এখানে শেষ হয়ে যাবে আর কি, এটা ভালো হবে। আপনার কাছেই আছে না, ওই পিডিএফ কপিটা দিয়ে দেন ওদের। স্যার বাইবার বিষয়ে একটা প্রশ্ন ছিল স্যার। ল্যাপটপে বসি নাই, বলো। স্যার বাইবার কি সবার জন্য সমান সংখ্যক প্রশ্ন হবে নাকি স্যার মানে কারোর জন্য 5টা বা 6টা বা কারোর জন্য 8টা 10টা এরকম হইলে তো স্যার মানে মানে সবার জন্য মানে কেউ দেখা যাবে স্যার প্রথম 1টা 2টা প্রশ্ন তার জন্য হার্ড হয়ে যেতে পারে, তখন যদি সে ওই প্রশ্নগুলো না পারে, তখন যদি স্যার মনে করে যে ঠিক আছে আর লাগবে না শেষ, তখন তো স্যার কিরকম হয়ে যায়। আর যদি সবার জন্য সমান সংখ্যক প্রশ্ন হয় 8টা বা 10টা বা 15টা, তখন তো স্যার প্রশ্ন ভিন্ন হোক কিন্তু সংখ্যাটা সমান হইলে স্যার ভালো। শোনো ভাই, সাথে কখনো ফিক্স কোশ্চেন হয় না, ঠিক আছে? তুমি যে কোশ্চেনটা করছো এটা আসলে ভাইবার সাথে যায় না। ভাইবাতে কখনো তোমার 5টা 10টা, কাউকে একটা ভাইবা ধরেই জাজ করা হয়ে যায়। আবার কাউকে তোমার দেখা যাচ্ছে 10 15 20টা কোশ্চেন করার পরেও মানে তার সম্পর্কে জাজ করা মুশকিল হয়ে যায়, ঠিক আছে? তখন স্যার তো একটা প্রশ্ন করলে যদি স্যার ওইটা তার জন্য কঠিন হয়ে যায় বা ওই বিষয়টা তার না পড়া হয়, তখন তো স্যার একটা কোশ্চেন নিশ্চয়ই তোমাদের করে ছেড়ে দেওয়া হয় না, আর এখানে যেহেতু মোটামুটি ভালোই মার্কস আছে। শোনো, এইসব ব্যাপার টিচারদের উপর ছেড়ে দাও, এগুলা নিয়ে তোমাদের পেরেশানি হয়ে লাভ নাই। বা তোমাদের যদি কারোর ভাগ্য খারাপ হয় যে স্যার ধরছে সেগুলো পারলাম না, তোমাদের রেজাল্ট খুব বেশি খারাপ হবে না, তো একটা গ্রেড কমবে। এই একটা গ্রেড কমা বাড়া নিয়ে এই অটো পাশে কি করবা? হয়তো একজন 4 পাইতো, সে হয়তো 3.90 চলে আসছে, এতে তার একদম খুব ক্ষতি হয়ে যাবে না? আবার 4 পাইলেও সে মানে তার পিএইচডি ডিগ্রি অর্জন হয়ে যাবে না, ঠিক আছে? তো এইসব বিষয় নিয়ে তোমাদের ওই মাথা ঘামানোর কোনো দরকার নেই, ঠিক আছে? ভাইবা তো এর আগে দিছো অনেক, তোমাদের তো এক্সপিরিয়েন্স আছে, তাই না? তুমি হবে এটা নিয়ে। স্যার ভাইবা তো ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে হবে তাই না? হ্যাঁ, ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে, জুমে। এর আগে যেভাবে দিচ্ছ আর কি। ঠিক আছে স্যার, আমরা বুঝতে পারছি। ওকে স্যার। মোটামুটি আর কারোর কোনো কোশ্চেন নেই না? জি না স্যার। জি না স্যার। তোমাদের রুটিনটা দিয়ে দিচ্ছি, দেখো এখনই দেখা, মানে এখন দেখো একটু। আর রুটিন যেভাবে করা হয়েছে আশা করা যায় কারোর কোনো, আমি তো ডেট বলে দিলাম তাই না, আশা করা যায় কারোর কোনো সমস্যা হবে না। আর এই রুটিন নিয়ে আবার কোনো কথা টথা বলতে পারছো না, ঠিক আছে? আমরা দুইজন মোটামুটি অ্যানালাইসিস করে এই রুটিনটা তৈরি করছি, যেভাবে আছে এইভাবে পরীক্ষা দিয়ে দাও। জি স্যার। আর এমনিতে কারো কোনো প্রশ্ন থাকলে বলো, কারো কিছু জানার থাকলে বলো। স্যার কেরি বিষয়ে একটু জানতাম। বলো, বলো। ডিগ্রি বিষয় বলো। এখন যদি মানে আমরা তো যারা কেরি আছে এখন ম্যাক্সিমামই 2-1 এর সাথে, তারা যদি আগের দিন পরীক্ষা হয় আমরা যদি পরের দিন হয় তাহলে তো একটা সমস্যা হয়ে যাবে। কেরি জি স্যার। কেরি তো 2-1 এর একদিন দুদিন পরে। না এটা এখন তুমি ক্যারি নিছো, এটা তো মেনে নিতেই হবে। এখন না স্যার, আমরা একটা সাবজেক্টে কেরি সবচেয়ে বেশি 25 জন, এইটা একটা সমস্যা সবার করতে। ওপেন বুক এক্সাম
ঠিক আছে? তো ওপেন বুক এক্সামে আমার মনে হয় না তোমাদের মানে খুব বেশি ইয়া হবে আর কি। ঠিক আছে? যেরকম তোমাদের C305 তাই না? সলিড মেকানিক্স না? জি স্যার, এইটাতেই সবাই। হ্যাঁ, এখানে তো গ্যাপ আছে তোমাদের। 27 তারিখে পরীক্ষা, এরপরে 29 তারিখ, মাঝখানে একদিন গ্যাপ পাচ্ছ তো। পরের দিন সাথে সাথে পরীক্ষা তো হচ্ছে না। আচ্ছা স্যার, এইটাই স্যার জানতাম যে সবাই বলতেছে, দেখতেছে গ্রুপে, এই জন্য। হ্যাঁ, এটাতে একদিন গ্যাপ আছে। তোমাদের রুটিনটা দিচ্ছি এখনই। সন্দীপ, একটা মিনিট দাঁড়াও, আমি যে ল্যাপটপ খুলছি তো এখন রুটিনটা দিয়ে দিচ্ছি। রুটিনটা এখনই দেখো, দেখার পরে রুটিন অবশ্য এখানে তুমি ইয়ে করো না, জি স্যার। এটা চেঞ্জ করার চিন্তা করো না, তাইলে কিন্তু আবার ওই যে পরীক্ষার একটা হজবরল লেগে যাবে। শোনো, এই পরীক্ষা নিয়ে তোমরা এত পেরেশান হওয়ার কারণে তোমরা আগে যেভাবে পড়াশোনা করছো ওইভাবেই পড়াশোনা করো। ঠিক আছে? মোটামুটি তো ইয়ে তো দেখে দেখে লিখবা, কিন্তু ভাইবার জন্য তোমরা এই প্রস্তুতিটা মেইনলি ধরে রাখবা যে এটা তোমার ভাইবার জন্য প্রস্তুতি। ঠিক আছে? এভাবে পড়াশোনা করতে থাকো, আশা করা যায় আশা করি পরীক্ষা ভালো হবে। ঠিক আছে? আর যাদের কেরি টেরি আছে এই সুযোগে সবাই কেরি গুলো উঠায় ফেলো, আমি এটাই বলবো। কারোর যেন কেউ যেন কোনো পরীক্ষায় অ্যাবসেন্ট, ঠিক আছে, না থাকো। এখন কেরি তোলার সুবর্ণ সুযোগ আছে এই তোমাদের। সুযোগ কিন্তু আর পাবা না, কখনোই পাবা না। ঠিক আছে? যাদের যেগুলো আছে সব রেজিস্ট্রেশন করে পরীক্ষাগুলো কভার করে ফেলো। আমি তো ওটা কি আছে, স্যার আমাদের রেজিস্ট্রেশন কবে আর রেজিস্ট্রেশন কিভাবে হবে? ওটার ডেট এখনো পাও নাই? না স্যার। জমা দিব স্যার। তোমাদের ওই যে টাকা জমা দেওয়া হয় রেজিস্ট্রেশন, এবার আর আলাদাভাবে ইয়ে পূরণ করতে হবে না। কালকে স্যার সাহিত্য স্যার বলছিলেন অনলাইনে ফর্ম দিয়ে দিবেন সব, অনলাইন দিয়ে দেবে না? আপনি ফিল আপ করে নাকি হ্যাঁ, অনলাইনে। তাহলে অনলাইনে কি বলে ফর্ম দিয়ে দিলে ওটা ফিল আপ করে এগুলো জমা দিয়ে দিলেই হবে। আর টাকা মনে হয় 20 তারিখ লাস্ট ডেট না? হ্যাঁ, 20 তারিখ লাস্ট ডেট। আর বাকি ডেট হলো 22 তারিখ। স্যার হ্যাঁ, বলো। স্যার 3-2 এর এক্সাম, মানে আমাদের যে 3-2 এর এক্সামটা স্যার, চেষ্টা করেন স্যার প্রতিকূলতার মাঝে যেন স্যার অফলাইনে নেওয়া হয়, নাহলে স্যার তো সবই একই রকম হয়ে যাবে। না, করোনার পরিস্থিতি স্বাভাবিক না হলে সম্ভব না। ধরে নাও ওটাও অনলাইনে হবে। ঠিক আছে? স্যার বলো। স্যার আমাদের স্যার 1 মিনিট স্যার, আমাদের স্ট্রাকচার 1 স্যার মাত্র স্যার একটা ক্লাস হয়েছে স্যার। এইটা নিয়ে স্যার একটু কিছু বলেন স্যার, এটা নিয়ে আমরা কি করতে পারি স্যার? এইটা ওই টিচারকে বলে দ্রুত শেষ করে, তোমাদের ওইটা একদম লাস্টে পরীক্ষা দিছি 11 তারিখ মেবি। টিচারকে স্যার কল দিলে পাওয়া যায় না স্যার। সারাদিনই বলা হয় স্যার। এবং তোমরা চিল্লাপাল্লা করতেছো, তোমাদের একটা টিচার অ্যাসাইন করা ছিল সেটাকে চেঞ্জ করে তোমরা আর একটা টিচার নিচ্ছ। এটা তো মানে তোমাদেরই ভুল। টিচার নিলে পরে উনি ক্লাস নেওয়ার জন্য মনে হয় তোমাদের আবার ফোনও করছিল। আমি জানতাম না যে তোমাদের টিচার অ্যাসাইন করা মানে আছে, থাকলে আমি কখনোই চেঞ্জ করে দিতাম না। তোমরা বললা যে টিচার অ্যাসাইনই হয়নি, তো সেইখানে আবার পরবর্তীতে তোমাদের পছন্দ মতো টিচার অ্যাসাইন করে দিলাম। এখন এই কথা বলতেছো, এটা তো আসলে কেমন ধরনের কথা হলো? স্যার উনি টাইম দেয় স্যার, কিন্তু ক্লাস করায় না। মানে টাইমের সময় উনি এসে বলে যে আমার একটু বিজি আছি স্যার, ক্লাস হবে না আজকে, তো কালকে হবে। তো কালকে গেলাম, তখন আবার বলে যে আজকে ক্লাস হবে না, আজকে বিজি আছি। এরকম স্যার চলতেছে এখন পর্যন্ত। তো এইরকম বিজি মানুষকে তোমরা কেন চুজ করলা? স্যার আগে তো জানতাম না যে উনি আমি আগেও শুনছিলাম যে উনি একটু ব্যস্ত। উনি আসলেই ব্যস্ত, কারণ উনি প্রচুর কাজ করে, বাইরে কাজ করে। তারপরে উনি তো আর একটা ইউনিভার্সিটিতে আছে। ঠিক আছে? উনি ভালো টিচার হিসেবে ভালো, ঠিক আছে, কিন্তু টাইম জি স্যার ভালো পড়ায়। টাইম না দিতে পারলে তো আসলে ভালো পড়াই আমার লাভ কি? বুঝলেন? আমার তো জিনিসগুলো শেষ করতে হবে।
এই যে তোমাদের রুটিন দেখো কিভাবে করা আছে আর কি। যেভাবে আছে এইভাবে পরীক্ষা দিয়ে দাও, এখানে আর চেঞ্জ নতুন করে নিয়ে আসার দরকার নেই। স্যার আমাদের জিওটেক কোথায় গেল স্যার? ও পাইছি স্যার, পাইছি। 6 তারিখে না? জি স্যার পাইছি। ওকে, আর কারোর কোনো কোশ্চেন না থাকলে আমরা এখানে মিটিং শেষ করে দিই। জি স্যার, শেষ করে দেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওকে, আদাব স্যার। আসসালামু আলাইকুম। আদাব স্যার। নাই